السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে শয়তানকে যখন আল্লাহ তাআলা এরকম ভাবে লানতের তক্তা যখন পরিয়ে দিলেন, এরপরে যখন তিনি আল্লাহ তাআলার কাছে অবকাশ চাইলেন, এরপরে তিনি কিছু কথা আল্লাহ তাআলাকে বলেছেন, তিনি খুব নিয়ে এরকম ভাবে আল্লাহ তাআলার প্রতি এরকম রাগান্বিত হয়ে কিছু কথা বলেছেন। সেই কথা আল্লাহ তাআলাকে সে দোষারোপ করতেছে। আমরা সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ যখন শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দিল না, তখন সে অভিশপ্ত হয়ে পড়ল। এরপর এই অভিশপ্ত হওয়াটা আল্লাহ তাআলাকে সে দোষারোপ করে, সেই সম্পর্কে শয়তান এবং আল্লাহ তাআলার মধ্যে কি কথোপকথন হয়েছে, আমরা আজকে সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, অর্থাৎ শয়তান বলতেছে, যেহেতু আপনি আমাকে অভিশপ্ত করেছেন। দেখেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সিজদা করতে বললেন যে তোমরা সিজদা করো, সকলে সিজদা করেছিল, কিন্তু সিজদা করেনি, যার কারণে সে অভিশপ্ত হয়ে পড়েছে। এরপর সে আল্লাহ তাআলাকে দোষারোপ করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, সে আল্লাহ তাআলাকে দোষারোপ করতেছে। অথবা এর তাফসীরকাররা এরকম লিখেছেন যে সে হয়তো আল্লাহ তাআলাকে দোষারোপ করতেছেন, আর না হয় তাকে যে হুকুম দেওয়া হয়েছিল এর মধ্যে সে নারাজ ছিল, অর্থাৎ সেটা তার পক্ষে ছিল না, বিদায় সে সিজদা করে নাই কেন। এজন্যই সে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এজন্যই তোমার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমি এরকম ভাবে সরল সঠিক পথে আমি পেতে থাকবো, যেন আমি তাদেরকে ধোঁকা দিতে পারি। সেরকম বলতেছে, যেহেতু আপনি আমাকে এরকম ভাবে অভিশপ্ত করেছেন, এই জন্যই আমি এরকম ভাবে সঠিক পথে আমি পেতে থাকবো, তোমার সেই মানুষদেরকে, তোমার সেই বান্দাদেরকে আমি ধোঁকা দেওয়ার জন্য সরল সঠিক পথে আমি পেতে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ثم لآتينهم, অতঃপর আমি তাদেরকে এরকম ভাবে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অর্থাৎ তাদেরকে আমি আক্রমণ করব, তাদের সামনের দিক থেকে আমি আক্রমণ করব। ওমিন খলফিহিম, এবং তাদেরকে আমি পিছন দিক থেকে আক্রমণ করব। এবং কি করব, ওয়ান আইমানিহিম, এবং আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব। ওয়ান শামাইলিহিম, এবং আমি তাদেরকে বাম দিক থেকে আক্রমণ করব। দেখুন, শয়তান খুবই বলতেছেন যে মানুষের জন্যই আজকে আমি অভিশপ্ত হয়েছি, মানুষকে সিজদা না দেওয়ার কারণেই যেহেতু আমাকে আজকে এই জান্নাত থেকে বের করে দেওয়া হইতেছে, সেজন্যই আমি তাদেরকে এরকম ভাবে ধোঁকা দেব, অর্থাৎ তাদেরকে আক্রমণ করব। তাদের সামনের দিক থেকে আমি আক্রমণ করব, তাদের পিছন দিক থেকে আমি আক্রমণ করব, তাদের ডান দিক থেকে আমি আক্রমণ করব, তাদের বাম দিক থেকে। দেখুন, শয়তান আমাদের প্রত্যেকটা ভালো কাজ সে সেখানে বসে থাকে, যে তাদেরকে যেন ভালো কাজ করতে না দেওয়া যায়, সেটাই সে কুমন্ত্রণা দেয়। কেননা সে জানে যদি এই মানুষটা ভালো কাজ করে অবশ্যই সে জান্নাতি হয়ে যাবে, আর আমার চেষ্টাটা এরকম ভাবে বৃথা হয়ে যাবে। যেহেতু আমি তাদেরকে জাহান্নামে নেওয়া যাওয়ার জন্যই অক্লান্ত পরিশ্রম করতেছি, এই জন্য আমার সেই চেষ্টাটা এরকম ভাবে সে জান্নাতে চলে যায়, তাহলে আমার চেষ্টাটা এরকম ভাবে কোনো কাজে লাগবে না। এজন্যই মানুষের যত ভালো কাজ আছে, যত ভালো কাজের রাস্তা আছে, সেখানে সে পেতে থাকে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এজন্যই যত ভালো কাজ আছে, প্রত্যেক ভালো কাজের এরকম ভাবে রাস্তায় শয়তান পেতে থাকে, যেটা আমরা আগের আয়াত থেকে জানতে পারলাম। এজন্য যখন আমরা ভালো কাজের দিকে যাই, তখনই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, যেন আমরা সেই ভালো কাজটা না করতে পারি। এজন্যই যখন আমরা ভালো কাজের দিকে যাব, তখন এদিকে খেয়াল রাখবো যে শয়তান আমাকে ধোঁকা দিতে পারে, শয়তান আমাকে সেদিক থেকে এরকম ভাবে ফিরিয়ে আনতে পারে। অথচ এরকম ভাবে শয়তান যেহেতু তার চেষ্টা সে চালিয়ে যাবে, এজন্য আমার চেষ্টাও আমি এরকম ভাবে নেক আমলের দিকে এরকম ভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। কেননা শয়তান বলতেছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন
বাইনি আইদিহিম, যে আমি তাদেরকে তাদের সামনের দিক থেকে এরকম ভাবে ধোঁকা দিব যেন তারা নেক আমল করতে না পারে, যেন তারা নেক আমল করে যেন জান্নাতি হতে না পারে। তারপরে তিনি এসে বলতেছে ওয়া মিন খালফিহিম, এবং আমি তাদের পিছন দিক থেকে এরকম ভাবে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, যে আমি তাদের ডান দিক থেকে ধোঁকা দেব এবং আমি তাদের বাম দিক থেকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন। এরপর সে বলতেছে, আল্লাহ তাআলাকে সে বলতেছে যে তুমি তাদের অধিকাংশকেই, অর্থাৎ বেশি লোকজনকে তুমি পাবে তোমার অকৃতজ্ঞ অবস্থায়, অর্থাৎ তুমি কৃতজ্ঞ অবস্থায় তাদের এরকম ভাবে বেশি সংখ্যক তুমি পাবে না, তারা অল্প সংখ্যকে তোমার এরকম ভাবে আমি ধোঁকা দেওয়ার কারণে তারা এরকম ভাবে কম শুকরিয়া জ্ঞাপন করবে। এরপর এটা হলো শয়তানের কথা, এবং এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনে কারিমে তিনি কি বলেছেন যে ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা। এই কথা বলার পর যখন শয়তান বলল যে তোমার বান্দাদের মধ্য থেকে মাত্র অল্প, অর্থাৎ অল্প লোকই তোমার এরকম কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা। আল্লাহ তাআলা বলতেছে, হে অভিশপ্ত শয়তান, তুই এখন এখান থেকে বের হয়ে যা, লাঞ্ছিত এবং অপমানিত হয়ে। আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে জান্নাত থেকে বের করে দিতেছে। লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। এরপরে আল্লাহ তাআলা খুব একটা কঠিন কথা বলেছেন যে হে শয়তান, যারা মানুষের মধ্যে থেকে তোর পথ অবলম্বন করবে, যারা তোকে ইত্তেবা করবে, আমিও তোর সাথে সেই লোকগুলোকে জাহান্নামে দিয়ে জাহান্নাম ভর্তি করব। নাউযুবিল্লাহ। দেখুন আল্লাহ তাআলা বলতেছে শয়তানকে যে তুই তো শয়তান, জাহান্নামে হয়েছিস, তোকে যারা ইত্তেবা করবে, মান তাবিআকা, যারা তোকে এরকম ভাবে অনুসরণ করবে, তাকে আমি তাদেরকেও তোর সাথে এরকম ভাবে জাহান্নামে দিব এবং জাহান্নামকে তাদের দ্বারাই ভর্তি করব। এজন্য আমরা আসুন আমরা এরকম ভাবে খারাপ কাজ থেকে বাঁচার চেষ্টা করব এবং বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, যেন আমি বেশি বেশি নেক আমল করে জান্নাতের উপযুক্ত হতে পারি। কেননা দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি যত এরকম ভাবে নেক আমল করবেন এখানে, এর বদলা এরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে দিবেন এবং এর বদলতে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। এজন্য আসুন আমরা এই আখিরাতের ক্ষেত থেকে আখিরাতের ফসল কামাই করে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।